ঠিক আছে ঠিক আছে মাধুরিয়া একেবারে সীমান্ত লাগো একটা ব্লক কতটা মানুষ বিনোদন পায় এই মেলা থেকে। দেখুন, এই জেলার প্রান্তিক ব্লক বাদুড়িয়া, পাশেই বাংলাদেশ বর্ডার। ইভেন্চুয়ালি এই প্রান্তিক এরিয়ায় বসিরহাটকে বাদ দিলে তেমন কোথাও মেলার ছোঁয়া নেই। আমাদের স্বর্গীয় নেতা তুষার দা এখান থেকে 5 বছর আগে এলাকার মানুষের বিনোদনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে আমরা এই মেলার সূচনা সেদিন হয়েছিল। দুঃখের ব্যাপার, তুষার দা আজকে আমাদের ভিতরে নেই, কিন্তু বাদুড়িয়ার মানুষের ভাবাবেগকে মাথায় রেখে এই অঞ্চলের মানুষ যাতে প্রথাগত জীবনের রুটিন বাউন্ডারি লাইফ থেকে কোথাও একটা মুক্তির স্বাদ পেতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস। তুষার দা হয়তো মারা গেছে, কিন্তু তার চিন্তা ভাবনাকে স্মরণে রেখে আমরা শত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও কিন্তু এই মেলাকে এগিয়ে নিয়ে চলেছে। কারণ আমরা জানি এই মেলাটা যদি বন্ধ হয়ে যায়, মানুষের বিনোদনের একটা পাঁচিল বোধহয় এই জেলাতে উঠবে। সেই নিরিখে আমার বিশ্বাস, আমার পাশে মেলার সভাপতি, পাশে সহ সভাপতি আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, ব্লকের অন্যান্য যারা সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন। সার্বিকভাবে আমাদের বিশ্বাস, আমাদের প্রয়াস, মানুষের এটা 100% একটা এই সমৃদ্ধি মেলা বিনোদনের পীঠস্থান। বিশেষ করে একাধিক রাজ্য সরকারের প্রকল্পগুলোর সঙ্গে যে লোকসভা ভোটে তারা কি একটা প্রচারে দেখুন, মেলা বলুন, খেলা বলুন, সংস্কৃতি বলুন, অনুষ্ঠান বলুন, সবকিছুর অন্তরালে তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজকে, যদি আপনি বাংলার কৃষ্টি কালচারের কথা ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাব দিয়ে আপনি বাংলার কৃষ্টিকে ভাবতে পারবেন। সুতরাং যতই এটা সম্প্রীতি মেলার নামে হোক না কেন, এর পিছনের অনুপ্রেরণা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তানার হাতে গড়া বাংলার যে জনমুখী প্রকল্প, সেটা তো মেলার মধ্যে ফুটিয়ে তোলা। আমরা মেলা কমিটি হিসেবে মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব। এর সাথে লোকসভা ভোটের কিছু সম্পর্ক আছে বলে মনে হয় না, কারণ আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিনই আমাদের মধ্যে আছে। আমাদের কাছে এই মেলা প্রাঙ্গণটা একটা সুযোগ বা সুবিধা। 10 দিনে গ্রাম বাংলার সাধারণ প্রান্তিক এরিয়া থেকে যারা আসছে, তারা প্রতিনিয়ত ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বা আপনাদের দৌলতে বলুন বা গণমাধ্যমের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো জানতে পারছি। আমরা মেলা কমিটি আমরাও ভাবি এটা আমাদের কাছে একটা অপরচুনিটি। এই 10 দিন বাংলায় এত বেশি উন্নয়ন হচ্ছে, সেটাকে এই মেলার মধ্য দিয়ে মানুষকে যদি আমরা আরো বেশি করে জানাতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই কারণে এই জনমুখী প্রকল্পের লোগো বলুন বা প্রকল্পের ছবি বলুন, মেলা প্রাঙ্গণের চারিদিকে আমরা ডিসপ্লে করছি।